হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার অধ্যায়টির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, বলছে ডিকিউওয়াই বাই ডি এক্স কিউ মাইনাস 6 d2y বাই ডি এক্স টু প্লাস 11 dy বাই ডি এক্স মাইনাস 6y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। এটা 2 একটু কাটাকাটি হয়েছে। আরও বলে দেওয়া আছে যে ই টু দি পাওয়ার এক্স কমা ই টু দি পাওয়ার 2x অ্যান্ড ই টু দি পাওয়ার 3x being 3 linearly independent solution of the corresponding homogeneous equation। ঠিক আছে, সলভ দিস ইকুয়েশন বাই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। তোমাকে এখানে একটা ইকুয়েশন বলে দিয়েছে এবং তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনগুলোও বলে দিয়েছে। ঠিক আছে, আমরা দেখো এর আগে ভ্যারিয়েশন অফ প্যারামিটার এই অধ্যায়টির যে সমীকরণ সলভ করছিলাম কীভাবে, প্রথমে আমরা এর সিএফ বার করছিলাম, তাই তো? আচ্ছা, সিএফ বার করার পর ধ্রুবক পদগুলোর সঙ্গে মানে যে ফাংশনটা থাকতো সেই ফাংশন দুটোকেই আমরা বলতাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজেনাস ইকুয়েশন। এখানে তোমাকে সিএফ আর বার করার দরকার নেই, এখানে তোমাকে বলে দিয়েছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কোনগুলো। তাহলে এই তিনটে, তার মানে অ্যাকচুয়ালি তাহলে এখানে সিএফটা কত হবে? এখানে সিএফটা হবে হচ্ছে c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 2x প্লাস c3 ই টু দি পাওয়ার 3x। তাহলে যখন আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলে দেবে তখন তোমাকে সিএফ বার করার দরকার নেই, তুমি এই তিনটেকে নিয়ে সিএফ লিখবে, তিনটে কনস্ট্যান্ট যোগ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে বাকি মেথড তোমার সব একই। এখানে যেহেতু তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন আছে তাই আমাকে তিনটে আলাদা আলাদা ফাংশন এর সাথে ধরতে হবে। প্রথমটার জন্য ইউএক্স, দ্বিতীয়টার জন্য ভিএক্স আর তৃতীয়টার জন্য ডাব্লিউএক্স। চলো আমরা সলভ করি। দেখো, আমরা গিভেন ইকুয়েশন লিখলাম সিন্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x অ্যান্ড ই টু দি পাওয়ার 3x being 3 linearly independent solution of the corresponding homogeneous equation। তাহলে অতএব সিএফ তা কী হবে? c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 2x প্লাস c3 ই টু দি পাওয়ার 3x। এইটা হয়ে গেল আমার সিএফ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা সিএফটা লিখলাম। ঠিক আছে, এবার হচ্ছে লেট দ্য পার্টিকুলার সলিউশন বি। তাহলে আমার তিনটে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দেওয়া আছে বা সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি তিনটের সঙ্গে আলাদা আলাদা ফাংশন ইউএক্স, ভিএক্স এবং ডাব্লিউএক্স ধরে আমরা গুণ করে পার্টিকুলার সলিউশন লিখব। বুঝতে পারলে? তাহলে ইএক্সের সাথে আমি যোগ করলে ইউএক্স, ই টু দি পাওয়ার 2x এর সাথে ভিএক্স এবং ই টু দি 3x এর সাথে ডাব্লিউএক্স, তিনটে আলাদা আলাদা ফাংশন আমরা এর সাথে গুণ করে আমরা ওয়াইপি ধরলাম পার্টিকুলার সলিউশন। তাহলে ওয়াইপি সমানটা যদি চারটে দিত তাহলে আরেকটা ধরতাম। আগে দুটো দিয়েছিল, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আসছিল বলে আমরা ইউএক্স এবং ভিএক্স শুধু ধরছিলাম। ঠিক আছে, এবার সেই আগের মতোই পদ্ধতি। প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াইপি করলাম, ডিওয়াইপি করার পর আমরা কী করলাম? ডিওয়াইপি করার পর প্রথমে ডেরিভেটিভ ছাড়া অংশগুলো লিখলাম, আর পরে ইউড্যাশ এবং ভিড্যাশ, ডেরিভেটিভ ইউড্যাশ এবং ভিড্যাশ এবং ডাব্লিউড্যাশ যুক্ত অংশটি লিখলাম। এবার আমরা ইউভি কীভাবে চয়েস করি? ডাব্লিউ চয়েস করে যাতে করে ডেরিভেটিভ যুক্ত এই অংশটি জিরো হয়ে যায়। ঠিক আছে, ডেরিভেটিভ অংশটি যদি এখানে জিরো বসাই তাহলে আমার ডি ওয়াইপি সমান সমান আমি এটা পাবো। এটার নাম দিলাম 4। ঠিক আছে, আগেরটার নাম দিলাম আমরা 3। এটা কিন্তু এই 3 নম্বর ইকুয়েশনটা পরে সমাধান করতে কাজে লাগবে। এইবার আমরা কি করব? এই 4 নম্বর যে ইকুয়েশনটা একে আবার আমি ডেরিভেটিভ করব। একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে দেখো কী পাই। একে যদি আবার ডেরিভেটিভ আমি এরকম পাবো। এবার ওকে একই রকমভাবে আমি প্রথমে হচ্ছে ইউ ড্যাশ, ভি ড্যাশ এবং ডাব্লিউ ড্যাশ যুক্ত পার্টগুলো লিখলাম আর বাকি ডেরিভেটিভ ছাড়া পার্টটা লিখলাম। যেহেতু এখানে আমাকে ইকুয়েশনটা 3rd ডিগ্রি মানে 3বার ডেরিভেটিভ করতে হবে, তা এবার এখানেও ক্ষেত্রে আমি কী করি? চুজ ইউ ভি ডাব্লিউ সাজদা যাতে করে এই ডেরিভেটিভ যুক্ত অংশটা আমার জিরো হয়। এটা 5 নম্বর, এটাও আমার পরে সমাধান করতে কাজে আসবে। তো এটা জিরো বসালে আমি এখানে ডি2 ওয়াইপি সমান এটা পেলাম। একে আবার 3rd ডেরিভেটিভ করলাম। 3rd ডেরিভেটিভ করার পর আমি আবার একে সাজালাম। 3rd ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ যুক্ত অংশ এটা মানে ইউ ড্যাশ, ভি ড্যাশ এবং ডাব্লিউ ড্যাশ যুক্ত অংশ এটা, আর বাকি অংশ থাকলো আমার এটা। ঠিক আছে, কারণ হাইস্ট আর করার দরকার নেই, কারণ অঙ্কটি আমার 3rd ডেরিভেটিভ যুক্ত ছিল মানে ডিকিউওয়াই বাই ডিএক্স কিউ ছিল, তাই এটা বলে। এইবার আমরা এই মানগুলো ওই সমীকরণে বসাবো। এক্ষেত্রেও তাই, এই মানগুলো যখন আমি সমীকরণটাতে বসাবো তো হাইস্ট ডিগ্রি মানে ডিকিউ এর ডেরিভেটিভ যুক্ত পার্টটি থাকবে, বাকি সব কিন্তু পার্ট কেটে যাবে। তুমি বসিয়ে দেখবে শুধু এইটা থাকবে। ঠিক আছে,
সিন্স ওয়াইপি ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, তাহলে আমি যদি 1 নম্বরে ওয়াইপিটা বসাই দেখবে তাহলে হবে ডিকিউ ওয়াইপি বাই ডিএক্স কিউ মাইনাস 6 ডি2 ওয়াইপি বাই ডিএক্স স্কোয়ার প্লাস 11 ডি ওয়াই পি বাই ডিএক্স মাইনাস 6 ওয়াই পি, এটা হবে ইকুয়াল টু 2x। এবার যদি ভ্যালুগুলো বসাই তাহলে হাইয়েস্ট ডিগ্রি যেটা ডেরিভেটিভ ছিল সেটা শুধু ডেরিভেটিভযুক্ত অংশ থাকবে, এটা থাকবে ইকুয়াল টু e⁻²x, এটা 8। তাহলে এইবার আমরা 3, 5 এবং 8 সলভ করব, ঠিক আছে? তোমরা সলভ করবে, হ্যাঁ 3, 5, 8, ঠিক আছে? এটা সলভ করলে দেখবে u'(x) সমান এটা পাবো, v'(x) সমান এটা পাবো এবং w'(x) এটা সমান আমরা এটা পাবো, ঠিক আছে? তোমরা সলভ কী করে করো 3টে সমীকরণ থেকে। দেখো প্রথমে করবে কি 3 আর 5 থেকে u'(টাকে বাদ দিয়ে দেবে, বিয়োগ করে দেবে, 3 থেকে 5 বিয়োগ করে দেবে, u' চলে যাবে। আবার দেখবে 3 থেকে 8 বিয়োগ করে দেখবে আবার u' চলে যাবে। তাহলে দুটো ইকুয়েশন এটা পেলে v' এবং w'। এবার এই দুটোকে সমাধান করে v' আর w' এর মানটা বার করো। এবার v' এবং w' এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে দেখবে u' তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এইবার যদি এটাকে ইন্টিগ্রেটিং করে দেখো u'-কে ইন্টিগ্রেটিং করে u' মানে du বাই dx, তার মানে অ্যাকচুয়ালি du ইকুয়াল টু এদিকে dx থাকবে, ইন্টিগ্রেটিং করলে তাহলে u ইকুয়াল টু হবে হাফ ইন্টু e⁻x, কারণ e⁻x ইন্টিগ্রেশন e⁻x হয়। এটাকে করলে দেখবে v ইকুয়াল টু -x হবে, আর এটাকে একইভাবে করলে w ইকুয়াল টু হচ্ছে -হাফ e⁻x, ঠিক আছে? আগে দেখানো আছে কীভাবে ইন্টিগ্রেশন করা হয়। এইবার আমরা ফর্ম 2 মানে 2 নঙে u, v এবং w বসিয়ে দেবো, তাহলে আমি yp পেয়ে যাব। দেখো ফর্ম 2 উই গেট, আমি yp লিখলাম, u, v এবং w এর মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে আমার x e⁻²x হয়ে গেল। হেজ দ্য কমপ্লিট সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ y = cf প্লাস yp। cf আর ypটা বসিয়ে দিলাম, আমি এটা পেলাম, ওয়ার c1, c2 আর c3 আর আর্বিট্রারি কনস্ট্যান্ট, এটাই আমার হলো অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যখন থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকবে অর্থাৎ তখন তাহলে সলভ করে তুমি 3টে ভ্যালু পাবে ডি এর, 3টে ডি এর ভ্যালু পেলে মানে 3টে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেলে অফ দ্য গিভেন হোমোজিনিয়াস করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের। তখন তুমি 3টের জন্য আলাদা 3টে ফাংশন ধরবে, প্রথমটার জন্য ux, দ্বিতীয়টা vx, তৃতীয়টা wx দিয়ে ypটা ধরবে। তাহলে yp সমান কী ধরবো, ux ইন্টু প্রথম ফাংশন যেটা পেয়েছি ডি এর ভ্যালু প্লাস vx ইন্টু দ্বিতীয়টা প্লাস wx ইন্টু তৃতীয়টা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেম আমরা পরে আরও আলোচনা করব। এবার আমরা পরবর্তী সমস্যায় যাই। নেক্সট প্রবলেম বলছে x² ইন্টু d2y বাই dx স্কোয়ার মাইনাস x ইন্টু x প্লাস 2 dy বাই dx প্লাস x প্লাস 2 ইন্টু y ইকুয়াল টু x কিউ। কী বলছে y ইকুয়াল টু x অ্যান্ড y ইকুয়াল টু x e⁻x আর 2 linearly independent solution of the corresponding homogeneous equation. Solve the method of variation of parameter. ঠিক আছে, এখানে দেখলে দুটো বলে দিয়েছে। দেখো আমরা এর আগে পড়েছি যে যখন এরকম ধরনের ইকুয়েশন পাবো তখন সলভ করার আগে এই সামনে হাইয়েস্ট ডিগ্রি ডেরিভেটিভের সামনে যেন কোনো ভেরিয়েবল না থাকে। তাহলে প্রথমে ইকুয়েশনটাকে আমি সবাইকে কী দিয়ে ভাগ করে দেবো, x² দিয়ে ভাগ করে দেবো। তাহলে গিভেন ইকুয়েশন লিখলাম, এটা সবাইকে x² দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি এইটা পেলাম, এটা নাম দিলাম যে 1 নম্বর সমীকরণ। এইবার এর ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কোন দুটো বলেছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে x e⁻x, ঠিক আছে? এবার একই রকম পদ্ধতিতে আমি করব। Since y equal to x and y equal to x e⁻x are two linearly independent solution of the corresponding homogeneous equation, তাহলে অতএব CF এটা হবে, কারণ এটা প্রথম x আর x e⁻x c1x প্লাস c2x e⁻x। এবার এই পার্টিকুলার সলিউশন হলো লেট দ্য পার্টিকুলার সলিউশন বি yp ইকুয়াল টু ux ইন্টু x প্লাস vx ইন্টু x e⁻x। এর ফার্স্ট ডেরিভেটিভ করে ডি অফ yp সমান এটা হয়। এবার একে সাজিয়ে লিখলাম, প্রথমে হচ্ছে ডেরিভেটিভ ছাড়া অংশ মানে u ডেরিভেটিভ ছাড়া যে uv আছে সেটা লিখলাম, আর এখানে ডেরিভেটিভ যুক্ত u', v' যুক্ত টার্মটা লিখলাম। চুজ u অ্যান্ড v সাজ দ্যাট এই ডেরিভেটিভ যুক্ত অংশটা 0 করলাম, এটা 3 নম্বর নাম দিলাম। তাহলে অতএব ডিপি সমান এটা পেলাম। এবার আবার একে ডবল ডেরিভেটিভ d² yp বার করলাম, d² yp বার করলাম, এটা পেলাম। একে আবার সাজাচ্ছি আমি, দেখো d² yp প্রথম হচ্ছে u', v' এবং u' এবং v' যুক্ত অংশটি লিখলাম, আর পরে uv যুক্ত অংশটি লিখলাম, ঠিক আছে? এইবার আমরা এখানে কোথায় বসাবো, গিভেন ইকুয়েশনে বসিয়ে দেবো, অর্থাৎ 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসিয়ে দিলে আমি দেখবে কী পাবো বলো তো, শুধু ডান দিকে যা আছে সেটা থাকবে আর বাঁ দিকে শুধু এই টার্মটি থাকবে, ঠিক আছে? সিন্স yp ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ দ্য ইকুয়েশন 1, দেন তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমি এটা y এর জায়গায় yp বসালাম, আমি এটা পেলাম। এবার যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে আমি দেখবো ফাইনাল এটা পাবো, ঠিক আছে? এটাকে যদি আমি একটু v' e⁻x কমন নেব, এরকম লিখলাম x, এটা 6 নম্বর নাম দিলাম।
এবার সলভ 3 and 6 উই গেট 3 এবং 6 সমাধান করি, তাহলে ইউ ড্যাশ ইকুয়াল টু -1 পাবো আর ভি ড্যাশ ইকুয়াল টু পাবো e⁻⁻x। তাহলে নাও ইউ ড্যাশ ইকুয়াল টু -1 পেলাম, তাহলে এটা আমরা ডিউ বাই ডিএক্স, তাহলে এটা করলে আমরা ডিউ ইকুয়াল টু -dx, ইন্টিগ্রেটিং করলে ইউ ইকুয়াল টু -x। এখানে ভি ড্যাশ ইকুয়াল টু e⁻x, এখানে পাবো ডিভি ইকুয়াল টু e⁻x dx, এখানে ইন্টিগ্রেটিং করলে ভি ইকুয়াল টু পাবো e⁻x পাবো, এটা পাবো। ফ্রম টু ওয়াইপি ইকুয়াল টু এটা পেলাম, ওয়াইপি ইকুয়াল ইউ এর মান বসালাম এখানে আর ভি এর মান এখানে বসালাম, ঠিক আছে। তাহলে দেখবে ফাইনালি পেলাম ওয়াইপি ইকুয়াল টু এটা হচ্ছে -x², এটা হচ্ছে 1 হয়ে যাবে মানে এক্স, তাহলে -x কমন দিলে এটা পেলাম। হেন্স দ্য কমপ্লিট সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস ওয়াইপি। এখানে সিএফ মানে c1x প্লাস c2x e⁻x মাইনাস x ইন্টু x প্লাস 1, তাহলে ওয়াই ইকুয়াল টু c1x প্লাস c2x e⁻x, এটাকে যদি আমি এক্সট্রা মাইনাস গুণ করি -x² মাইনাস এক্স। এবার তো এটা থেকে এক্স কমন নেই, এক্স কমন ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে c1 - 1 ইন্টু এক্স প্লাস c2x e⁻x মাইনাস x²। c1 - 1টাকে আমি d1 ধরলাম, তাহলে পেয়ে গেলাম আমি হচ্ছে এটাও, ঠিক আছে। ওয়ার d1 ইকুয়াল টু c1 - 1 অ্যান্ড d1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের সমীকরণ সমাধান করতে হয় তা আমরা শিখলাম, ঠিক আছে। এখানে তুমি দেখতে পেলে 3 রকমের সমীকরণ দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আমরা সেটা বিভিন্ন ক্লাসে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি এখানে দুটো টাইপ, একটা টাইপ হচ্ছে তোমাকে একটা গিভেন ইকুয়েশন দিয়ে দেবে, সেটাকে সলভ করতে হবে। আর একটা হচ্ছে গিভেন ইকুয়েশন দিয়ে দিল, তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন করসপন্ডিং হোমোজেনিয়াস ইকুয়েশনের বলে দেওয়া থাকলো, তারপর সেটাকে কাজে লাগিয়ে সলভ করতে হবে। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ধরনের আরও সমস্যা বাড়িতে অভ্যাস করবে, তাহলেই তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।